লালমনিরহাট স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন ও বিএনপি নেতা আমিনুল হক। তরুণ প্রজন্ম যখন নেশায় আসক্ত, ঠিক তখন তরুণ প্রজন্মকে খেলাধুলায় মনোযোগী করা এবং একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে সারা দেশে এমন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই খেলাধুলার ক্ষেত্রে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপির এই আয়োজন। ফেসিবাদের পতিত গোষ্ঠী এখনো দেশকে অস্থিতিশীল করতে চায় বলেও এ সময় মন্তব্য করেন মির্জা ফখরুল। আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং তিনি বহুদলীয় গণতন্ত্রের পুরো প্রবর্তন করেছিলেন। তিনি আধুনিক যে বাংলাদেশ আজকে, সেই বাংলাদেশের রূপকার। তিনি শহীদ হলেও তিনি আমাদের মধ্যে থেকে গেছেন। আজকে এতকাল পরেও শহীদ জিয়া বেঁচে আছেন আমাদের মধ্যে। তবে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ঐক্যের প্রক্রিয়া বিনষ্ট না করার আহ্বানও জানান এই বিএনপি নেতা। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ 15-16 বছর ধরে লড়াই করে করে আজকে একটা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে পরিচিতি করছি। আমাদের ছাত্র সমন্বয়কারীরা, ছাত্ররা, জনতা তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছে। আমরা নির্যাতিত হয়েছে দীর্ঘদিন ধরে। শেষ পর্যন্ত আমাদের একটা মুক্তি হয়েছে। এই মুক্তিকে আমাদের সুসংগত করতে হবে। আজকে কোনো ভুল পদক্ষেপ নিয়ে আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেন কোনোভাবেই হুমকির সম্মুখীন না করি। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বানও জানান দলটির মহাসচিব। সকলের ঐক্য, তাই আজকে কোনো বিভেদ নয়, আজকে ঐক্যের মধ্যে দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। সুন্দর একটা কথা বলেছেন, একটা রাজনৈতিক দল শুধু মাত্র স্লোগান আর মিছিলের মধ্যে ব্যস্ত থাকে, তার যে বিকাশ, সাংস্কৃতিক বিকাশ, রাজনৈতিক বিকাশ, এই বিকাশগুলো পরিপূর্ণ হয় না।